السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العظيم. وقال تعالى في آية أخرى: بسم الله الرحمن الرحيم: وإنك لعلى خلق عظيم. وقال تعالى في آية أخرى: بسم الله الرحمن الرحيم: ورفعنا لك ذكرك. صدق الله العظيم. وقال تعالى في تعظيم نبيه الكريم آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وأصحابه وسلم. صلى الله على وآله وأصحابه وسلم. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. محمد سيد الأعراب والعجم. محمد خير من يمشي على القدم.
بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه. سيرة النبي صلى الله عليه وسلم في محفل সম্মানিত صاحب الصدر مولانا ميزان الرحمن صاحب محي الدين صاحب আমার ভূমি যারা তাকরীর করেছেন डॉक्टर हुसैन शाहीन अजहरी, डॉक्टर मौलाना अली हुसैन, जनाब अलाउद्दीन सिकदार এবং অন্যান্য মুরব্বিয়ান আমার পরে আসতেছেন আপনাদের প্রাণের মানুষ জনাব শাহজাহান চৌধুরী ডাক্তার এমপি। আমরা একসাথে বের হয়েছিলাম কিন্তু উনি চট্টগ্রাম বুঝতে একটু দেরি হয়েছে, আসতেছে ইনশাআল্লাহ। ওই পর্যন্ত কি কিছু কথা বলবো না? আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু বলবো? মাশাআল্লাহ। সীতাকুণ্ডের মুসলমান, আমি সীতাকুণ্ড নতুন আসি, কয়েকবার আসতে মাদ্রাসায়, এবং তখন জানা ছিল খুব ছোট। এখন এলাকার লোকের দিল বড় হওয়ার কারণে মাদ্রাসাও বড় হয়েছে। দ্বীনি প্রতিষ্ঠান থাকলে আল্লাহর রহমত আসে। মানুষ গড়ার জন্য এই সমস্ত ফ্যাক্টরির প্রয়োজন, অমানুষ তৈরি করার জন্য আজে বাজে প্রতিষ্ঠান টিকে আছে অনেক বাংলাদেশে। ঠিক কিনা? যে প্রতিষ্ঠানে আল্লাহর পরিচয় দেওয়া হয়, যে প্রতিষ্ঠানে রাসূলের পরিচয় দেওয়া হয়, তারা মানুষের রচিত কোন শিক্ষায় তারা শিক্ষিত নয়। তারা শিক্ষিত হয় ওয়াহিয়ে আইনের মাধ্যমে। ঠিক কিনা বলে? আজ সমাজের মধ্যে অনাচার, পাপাচার, দুরাচার, জুলুম, অত্যাচার 17 বৎসরে একই ধারায় চলেছে। শাহী মসজিদে কথা বলতে দেওয়া হয়নি আমার। সেই সরকার চেয়েছে তাদের অর্ডিন্যান্স জারি করে তাদের বানানো খুতবা শাহী মসজিদে পড়ার জন্য। আমি বলেছি জীবন দিতে পারে, কিন্তু তোমাদের রচিত খুতবা পড়ব না। কোরবানের মাধ্যমে এই পর্যন্ত আমরা এসে পৌঁছেছি, ঠিক নয়? لا يخافون لومة لائم لا يخاف إلا الله। মুমিন মানুষের রক্তিম চক্ষু তার পিঠ হত্যাযোগ্য, এমনকি ফাঁসির মঞ্চকে মুমিন ভয় করে না। আগে ভয় করে চিৎকার দিয়ে বলতে হবে, তাকে ভয় করে। আল্লাহ কবুল করুন, আমিন। এই জন্য আমি আপনাদের এই এলাকার মুসলমানদের জন্য দোয়া করি, আল্লাহ পাক এদেরকে দ্বীনি সমাজ দান করুন। ভালো শিক্ষা হলে প্রোডাকশন ভালো হবে। কুশিক্ষার চেয়ে অশিক্ষিত থাকা ভালো, ঠিক না?
এই জন্য সুশিক্ষা অর্জন করতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ বুইসতু মুআল্লিমা, বুইসতু মুআল্লিমা, গোটা মানব জাতির শিক্ষক হিসাবে আমাকে আল্লাহ পাক প্রেরণ করেছে। নতুন কোন আলেমের প্রয়োজন নেই ইলা ইয়াউমিল কিয়ামা, ঠিক না? আমার সাথে কথা বল। আচ্ছা, আমার এখানে আসার কারণে বেজার হয়েছেন, তার হাত উঠাতে দেখি, একটু উঠানোর চেষ্টা করেছি। বাংলা না বুঝলে কোন ভাষা দিয়ে আওয়াজ করি? আমার সহি বাংলা বুঝতেছেন না আপনারা? এটা চট্টগ্রামের আঞ্চলিক ভাষা বড় কঠিন। আসাদু মিনাল কোরআন, কোরআনের চেয়ে বেশি কঠিন হলো চট্টগ্রামের ভাষা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি প্রায় 30 বছর শাহী মসজিদে খুতবা দিচ্ছি, কিন্তু চট্টগ্রামের আঞ্চলিক একটি শব্দ আয়ত্তে আনতে পারি না, কিসমত খারাপ। চট্টগ্রামের ভাষা কয়েকটা শব্দ বহু মুজাহাদা করে শিখেছি। এগুলি কোন ডিকশনারি তালাশ করে বের করা যাবে না, ঠিক না? প্রত্যেক জাতিকে আল্লাহ পাক ভিন্ন ভিন্ন ভাষা দিয়েছেন, এটা আল্লাহ রহমত, ঠিক না? চট্টগ্রামের ভাষার যে হালত, এই ভাষার উপরে যদি কোরআন নাযিল হতো, নোয়াখালী আমাদের কি অবস্থা হতো, ঠিক নয়? কোন আঞ্চলিক ভাষা কোরআন নাযিল হয়নি। বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। আরবি ভাষা আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করেছে। সুবহানাল্লাহ। আর ভাষা আল্লাহর ভাষা, আল্লাহু আকবার। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আরবি ভাষায় কোরআন নাযিল করেছে। পড়তে সহজ না কঠিন? ولقد يسرنا القرآن، ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر। ولقد يسرنا القرآن للذكر أي للتلاوة। গোটা বিশ্বের মানব মন্ডলীকে এলাকায় হোক, আরবি হোক, আজামি হোক, আফ্রিকান হোক, আমেরিকান হোক, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার কোরআন যে পড়তে চায়, তার জন্য কোরআন পড়া আমি সহজ করে দেই। সুতরাং বদনাম করবেন না। সুবহানাল্লাহ আওয়াজ যদি ঠিক না হয়, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এত মরার জিয়ারত করার সময় আমাদের নাই। আওয়াজ দেওয়া যাবে? কোন ভাষা? কোন ভাষা পড়তে সহজ না কঠিন? কি সহজ করে? কোরআনের মধ্যে কোনো ভুল। যালিকাল কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون
আকবার। কোরআনের আওয়াজ শুনতে ভালো লাগে না? তাহলে বুঝতে হবে সীতাকুণ্ডের মুসলমানদের দিন এখন ইমান আছে। যদি একদম 70 বছর ছিল নিজেরও কোরআন পড়ে পড়তো না। জুমার আগে কানে কানে বলে হয়তো আমাদের সরকার বিরোধী কোনো কথা বলা যাবে না। এখন কথা বলে কারা কারা কথা বলে? যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তারাই কথা বলে, ঠিক কিনা? তোমাদের মুখাল্লাপার এমন তারা মেরেছে কেয়ামত পর্যন্ত আর করবে না। কোরআনের সাথে বেয়াদবি করেছে। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। কোরআন কার কথা? ওরা ভুল আছে। বাংলাদেশে কিছু কুপণ্ডিত ছিল, তারা নাকি রিচার্জ করে কোরআনের মতো অসংখ্য ভুল পেয়েছে। আমার কিতাবে কোনো ভুল নাই। যারা সন্দেহ করে তারা ঠিক না, সেই বুদ্ধিজীবীদের আমরা চ্যালেঞ্জ করে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কোরআনে একটা ভুল ধরে দাও। পারবে? পারবে না? পারলে ঘোষণা দিতে চায় কোরআনকে সাক্ষী করে। কোরআনে ভুল নয়, তোমার জন্মের মধ্যেই ভুল। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহ হাত উঠাও। আল্লাহ কবুল করুন, আমিন। কষ্ট হচ্ছে মনে একটা মুখে আর একটা হলো, কিন্তু আল্লাহ যায়। তাহলে আমার মনে হয় আমাদের প্রাক্তন এমপি শাহজাহান চৌধুরীর জন্য আমি সময়টা দিয়ে দিই। কিছু বলবো? মনোযোগ সহকারে শুনতে হবে। হতে পারে সামনে কোরআন আর শুনতে নাও পারে। বাংলাদেশ এখনো কিন্তু ডেঞ্জার সিগন্যালের মধ্যে আছে, ঠিক কিনা? শকুনদের এখনো বাংলার জমিনের উপরে আছে, যে কোনো সময় গিরে ফেলতে পারে, ঠিক কিনা? আমরা প্রস্তুত বাংলার জমিনের 1 ইঞ্চি জমিন ইমানদার থেকে হাত থেকে রেহাই পাবে না, নিতে পারবে না, ঠিক আছে? আল্লাহ কবুল করুন, আমিন। এখন বলতে পারেন হুজুর এসে কোরআন পড়া শুরু করলেন, মাত্র ইবতিদা শুরু করেছে। ইনশাআল্লাহ চলবে, রক্তিম চক্ষু দেখাবেন না আমাদেরকে। 17 সন আর 25 সন এক নয়, কোরআনের বিরুদ্ধে গেলে জনগণ রাস্তায় নামতে বাধ্য হবে। এটার প্রমাণ যুবকেরা দিয়েছে। দোয়া করে যে যুবকদের কারণে আমরা আজ নতুন বাংলাদেশ পেলাম, তাদেরকে আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দান করুন। সন্তান আজ হসপিটালে
তোর হাত নাই, পাও নাই, চক্ষু নাই, কান নাই, শরীরের মধ্যে শত শত গুলিয়া হলে বিদ্ধ, বের করা যাচ্ছে না। যাদের মা বাবার কি অবস্থা, তাদের জন্য দোয়া করার দরকার নয়? কোরআনের পক্ষে যদি না আসো তাহলে বুঝতে হবে তোমরা এই শরীরকে রক্তের সাথে গাড়ি করেছ। যে কোনো বললে আল্লাহর কোরআনকে যেন বাস্তবায়ন করতেই হবে, এরা কি না? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। বলতেছিলাম কোরআন, লিমাযা সুমিয়া আল কোরআন কোরআন, কোরআনের নাম কোরআন রাখা হলো কেন? قال المفسرون لكثرة القراءة, কোরআন শরীফের নাম কোরআন রাখা হলো এই জন্য গোটা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান বসবাস করে। প্রত্যেকের ঘরে কি একটা একটা কোরআন শরীফ নাই? কিন্তু বিগত আমলে বলা হতো যে কোরআন এবং তাহাজ্জুদ না পড়ে ঘুমাই না, কিন্তু মুসল্লা পাওয়া যায় না, কোরআনও পাওয়া যায়। ঠিক না? ঠিক না? তাহলে গোটা বিশ্বে 200 কোটির উপরে এখনো মুসলমান জিন্দা আছে। প্রত্যেকের ঘরে যদি একটা একটা কোরআন থাকে, দৈনিক রাত দিন মিলে 200 কোটিবার এই কোরআন শরীফ তেলাওয়াত হয়। কিন্তু আজ পর্যন্ত কোন মুসলমানের বাচ্চা ইমামকে ফেরত দিতে পারে না যে ইমাম এতবার সূরা ফাতিহা তোমার মুখে শুনতে ভালো লাগে না, এটা পরিবর্তন করে অন্য সূরা পড়ো, বলতে পেরেছে কেউ? তাহলে এটা হলো আল্লাহর কালাম, যতই পড়া হয় নতুন মনে হয়। ঠিক না? যে কোরআনের মিসাল পৃথিবীতে আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারে নাই। রাসূলের উপরে যখন কোরআন নাযিল হতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেন। কাফেররা চিন্তা করলো মুহাম্মদ জীবনে কোনোদিন মাদ্রাসা মক্তবে পড়ে নাই, এটা আজীব আজীব কথা কোথায় পায়? নিশ্চয় জিন্নাতরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কানের মধ্যে কথা বলে রাত্রে আবৃত্ত করে সারা রাত হজ করে দিনের বেলায় মুহাম্মদ কোরআন বলে চালায়। রাসূল যদি কোনো বিপদের মুখোমুখি হতেন, সমস্যার মুখোমুখি হতেন, আল্লাহর রাসূলের পক্ষ হয়ে স্বয়ং আল্লাহ আগে নিজে জবাব দিতেন। সুবহানাল্লাহ বলেন। এরকম ঠেলে ঠেলে সুবহানাল্লাহ বলে ওয়াজ করলে সুবহানাল্লাহ বলা যায় না? একটুখানি মুসলমান একবার উচ্চস্বরে বলতো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এবারে বলা যাবে? আল্লাহ কবুল। আর আমি দুর্বল মরা মুসলমান দেখতে পারি না। একজন শক্তিশালী মুমিনকে আল্লাহ পাক অসংখ্য দুর্বল মুমিন থেকে বেশি পছন্দ করে। আমরা হযরত বেলালের মতো কঠোর হতে চাই। রাজা সহি মুসলমান
রসুল যখন কোন বিপদের সম্মুখীন হতে রসুলের পক্ষ হয়ে আল্লাহ পাক স্বয়ং জবাব দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের কারীমে ইরশাদ করেন, وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بصورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. কার কথা? ওজনী কথা, ঠিক না? আমার হাবিবের জবান দিকে কথা বলে শোনো, কোরআন বলে যদি স্বীকৃতি না দাও তাহলে আমার কোরআনের সূরার মোকাবেলা আরেকটা সূরা বানাও। এটা তো মাথা ভাঙা যা আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করলো। তারা কাবায় মুশাররফের গায়ে বলতে লেগেছিল, الفيل ما الفيل وما أدراك ما الفيل ذنبه طويل عينه قصير جسده متين مشيه ثقيل. استغفر الله. নামাজ হবে কি? সব আরবি দিয়ে নামাজ হয় না, কোরআন ছাড়া, ঠিক কিনা বলেন? তারা বুঝাতে ছিল যে আল্লাহর কোরআনের মোকাবেলা আমরা শুনে বানাতে চাই। আল্লাহ কি ফালতু কথা বলে? তারা শুনে বানালে কাবায় মুশাররফের গায়ে লিখল, الفيل ما الفيل وما أدراك ما الفيل ذنبه طويل عينه قصير جسده متين مشيه ثقيل. أستغفر الله. তারা জিজ্ঞাসা করলো, হে জাতি, হাতি ছিল? বাবা আদরাক মাল ফিল, তোমাকে হাতি চিনালো কে? হাতি চিনতে হলে এই অঙ্গের দিকে লক্ষ্য করে দম্বুহু করিম, পিছনে একটা লম্বা লেজ আছে, ওয়াইনুহু কাসীর, ছোট ছোট দুইটা চক্ষু আছে, ওয়া জাসাদুহু মাতিন, বিরাট এক মহাদেহ, ভারী ভারী কদমে উনি হাতি। সব অঙ্গকে একত্রিত করলে এটাকে বলা হয় হাতি। এটা করে সুলা হইল। وإن لم تفعلوا ولن تفعلوا وإن لم تفعلوا ولن تفعلوا কোরআনের সূরাতুলের কথা একটা অক্ষর বলার ক্ষমতা তোমাদের নাই। আল্লাহ আবার চ্যালেঞ্জ করলে, লম্বা সূরার প্রয়োজন নাই, 3 আয়াত বিশিষ্ট একটা সূরা দিচ্ছি, বড় বিনে দেখো। আল্লাহ কোরআন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার. পড়া যায় না? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার. নামাজ হবে? যদি নামাজ হবে তাহলে কার কথা? এবং তারা রিচার্জ করে দেখলো যে আর টাকা চলে না, বলা যায় না। আল্লাহর মহাপাণ্ডিত্য, আল্লাহর সিয়ার, আল্লাহর রচিত কালাম মানুষ কখনো এর মোকাবেলা করতে পারে না, ঠিক না? বাংলাদেশ স্বাধীন হয়েছে 50 বছরের ঊর্ধ্বে, আর এর সংবিধান পরিবর্তন হচ্ছে 16 বারের উপরে। কোরআন শরীফ কয়বার পরিবর্তন হয়েছে? কবে? হতে পারে, সম্ভাবনা আছে। এই কিতাবের কোন পরিবর্তন,
লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। এই জন্য দেশ পরিচালনার জন্য আল্লাহর কোরআনের প্রয়োজন। ঠিক আছে, বলে কোন রাজনৈতিক সংলাপ নয়, বলে কোরআনের কথা। ঠিক কিনা? মানলে মুমিন আর না মানলে আবু জাহাল। আল্লাহ পাক আমাদেরকে মুমিন হওয়ার তৌফিক দান করুন। এবং তারা রিচার্জ করলো, 3 আয়াত বিশিষ্ট সূরাকে রিচার্জ করলো, আবার গায়ে আবার লিখে ইন্না আ'তাইনাকাল কাউসার, বলুন না, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। এটা কার কথা? নিচে দিয়ে তারা লিখল লাইসা হাদা মিন কালামিল বাশার, লাইসা হাদা মিন কালামিল বাশার, লাইসা হাদা মিন কালামিল বাশার। আল্লাহু আকবার। লিখিত বাধ্য হলো কোরআন কোনো মানুষের কথা নয়, মানুষের রচিত কিতাব নয়, আল্লাহর কিতাব, আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। মর্যাদা কি কোরআনের? লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু نضربها للناس لعلهم يتفكرون। মাসের শুনতে ভালো লাগে, কিন্তু একদম 17 বছর 32 বাচ্চাদের কোরআন শরীফ শুনতে পারে নাই, শুনতেও দেয় নাই। এখন কি কোরআন শরীফের মাহফিল বন্ধ হবে না চলবে? আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। কোরআনের পক্ষে আছেন, আর কোরআনের পক্ষে না থাকলে আল্লাহর খুব অসুবিধাই হবে। আল্লাহ কি ইশারা করাবেন নাকি? আল্লাহর কোনো ভয়? কোরআন মানলে লাভ কি? ومن تبع هدايا ومن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। আমার হেদায়েতের মানে চলবে, দুনিয়াতে কোনো ভয় নেই। চুরির ভয়, ডাকাতির ভয়, রাহাজানির ভয়, হত্যার ভয়, ইফতিজির ভয়, জানা বদমাশের ভয় কিছুই থাকবে না। সবার জান্নাতি সমাজ হয়ে যাবে। গোটা সমাজকে পাহাড় আল্লাহ পাক নিজে হয়ে যাবে। যে সমাজ চাই, যে সমাজ চাই, আল্লাহ কবুল করুন। অনেকে চিন্তা করে যে হুজুর আমাকে প্রশ্ন করে কোন দল করে। আমার সাহস নেই কোনো দল করার, তবে এক দল করি। ওয়াসিম আছে, ওয়াসিম ছিলেন না? আমি এক দল করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই দল করেন না কারা কারা? আজ তো দেখি মাশাআল্লাহ। তাহলে দেখা যায় এই এলাকার লোক সমাজদার, বুদ্ধি শুদ্ধি আছে। ঠিক কিনা? ঠিক কিনা? আপনারা কেউ দল করেন? কোরআনের দল করেন? কোরআনের দল না করলে দেখো জমিন থেকে তোমার বাপের সম্পদ নয়। يا معشر الجن والإنس إن استطعتم أن
সবুজ জমিনের উপর থেকে নীল আকাশের ছায়াতল থেকে বের হয়ে যাবে। যাবেন কোথায়? চট্টগ্রাম শহর ছাড়া যাওয়ার রাস্তা আছে? কত চালাকি বসে বসে ট্রেন করেঙ্গে বহু কিছু। খবরদার, আল্লাহ কোরআনের মোকাবেলায় যদি কেউ বেয়াদবি করে তাদেরকে আল্লাহ পাক ছাড়েন না। যেমন কিছুদিন আগে আল্লাহ পাক বুঝে ঠিকই না যাওয়ার সময় বলেছেন আমার কি দোষ? বলেন না আমার কি দোষ? কোনো দোষ না। এবং ওনার আসহাবরা বলেছে না আপনি রাবেয়া বসছেন। কি বসলি? যাওয়াটা সুসম্মানই হয়েছে। দস্তরখান পাতা, ডাইনিং টেবিল একদম সুন্দর খানা তৈরি, কত রকমের খানা, মাশাআল্লাহ খেতেও পারতেন। আমরা দোয়া করে আল্লাহ আরো বেশি খাওয়া। দ্বীপ্রহরে কাজকর্ম শেষ করে এসে লাঞ্চ করতেন, ঠিক না? লাঞ্চ কি আর মুখে ঢুকছে? কার লাঞ্চ কে খায়? সব যুবকেরা যখন গেট ভেঙে ভিতরে ঢুকলো, কিছু চালাক যুবক যেই কথা প্রধানমন্ত্রীর বিস্তার মধ্যে শুয়ে পড়ছে, তারা চিন্তা করলো জীবনের কিসমত নাও হতে পারে, একবার শুয়েই, ঠিক না? আরেক দল দেখলো যে দস্তরখান তৈয়ার, যুবকের সামনে যদি খানা থাকে উপায় আছে, তখন শুরু করে দিলে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। কিছুক্ষণের মধ্যে খানা শেষ। কার খানা কি খায়? লাঞ্চ করবেন কিন্তু কিসমত পাইলে। وما تدري نفس بأي أرض تموت وما تدري نفس ماذا تكسب غدا। কালকে কি খাবেন এটা আপনার এলমের মধ্যে নয়। তৈরি খানা যদি কিসমত না হয় খেতে পারবেন না। যেমন উজ্জ্বল দৃষ্টান্ত দিয়েছে আল্লাহ, লাঞ্চ খাবে কিন্তু বাংলাদেশে কি বলে আর লাঞ্চ খাওয়া যাবে না। সে আল্লাহর সাথে টক্কর বোঝাচ্ছে না, খবরদার গরদান ছুঁয়ে হই। খেয়াল রাখতে হবে, আল্লাহ যখন ধরবে আর ছাড়বে না। إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد। আল্লাহ পাক একবারই ধরছে তো আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের সাথে সব ব্যবহার করার তৌফিক দান করুন। কোরআনের কথা কত বলা যায়? এই 2-1 ঘন্টা 2-4 ঘন্টা কি কোরআন শরীফের ফজিলত বয়ান করা যায়? সাগর মহাসাগর। এই কোরআন আল্লাহ পাকের কালাম, এটাই প্রমাণ করে। ছোট্ট একটা দিনের মধ্যে আল্লাহ পাক কোরআন শরীফ ঢুকাই দেয়, ঠিক না? আব্বা আম্মা বলতে পারে না বয়সের কারণে, কিন্তু 30 পারা কোরআন শরীফ এই সন্তানের দিলের মধ্যে কে ঢুকাই দেয়? إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون। নিশ্চয়ই জিকিরের কোরআন আমি নাযিল করেছি আর এটাকে অক্ষত অবস্থা রাখার জন্য কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক নিজ হাতে দায়িত্ব গ্রহণ করেছি।
ঠিক কিনা? এই কোরআনকে দেশ চালাতে পারে কিনা বলো? 75 ঘন্টা নয়। তোমাদের এই সংবিধান জাতি আর পছন্দ করে না। যে সংবিধান মানুষকে হত্যা শিখায়, যে সংবিধান মানুষকে অত্যাচার নাম শেখায়, যে সংবিধান নারী নির্যাতন শেখায়, এই সংবিধান থেকে লোক কোনো উপকৃত হবে না। তাহলে আমরা এখন মুখতাসার কথা হলো, এই জমিনে অনেক শাসন আমরা দেখেছি। কোন ভোটের ক্যাম্পাস করার জন্য আমি আসি, আমি সরকারি লোক, আমি সরকারি লোক, তাই বলে সরকার যদি অন্যায় করে কথা বলা যাবে না, যাবে কিনা? যারা চাপলুসির পরিণাম ফল ভালো নয়। প্রধানমন্ত্রীর সাথে সাথে বাইতুল মোকাররমার খাতিবও বাড়াইছে, দেখলি? তাহলে আব্দুল কেবলা সাহেব মসজিদের খতিবও বাড়াইছে। কোথায় আছে? কোথায় আছে? আমরা এই সমস্ত চাপলুসি করি না। তাহলে একমাত্র কথা বলবো কার জন্য? আল্লাহকে বেজার করে করে মখলুককে রাজি করা হারাম হারাম হারাম। তাহলে এই কোরআনকে আমরা মেনে চলতে হবে যদি শান্তি চাই, ঠিক না? কোরআনটা অত নসিহত সব। কোরআন শরীফকে দেশ চালাবার জন্য চুরি, ডাকাতি, হত্যা, যজ্ঞ, জেনা, বদমাশি এগুলি করে কোরআনের কারীমে দণ্ডবিধি নাই, ফৌজদারি দণ্ডবিধি নাই। বাংলাদেশে চুরি নাই। উন্নয়নের জোয়ারে সব টাকা পয়সা বিদেশে চলে গিয়েছে, উন্নয়নের জোয়ারের মধ্যে, ঠিক না? সম্পদ কি ফিরে পেতে চাই? সম্পদ ফিরে পেতে চাই? আমার কাছে আসতে হবে, সেটা হলো কোরআন কারীম। আল্লাহর কোরআনকে নিয়ে আসো, সব শয়তান দূর হয়ে যাবে, ঠিক না? জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসে গিয়েছে, বাতিল দূরীভূত হয়ে গিয়েছে। হক বাতিল এক জায়গায় থাকতে পারে না, ঠিক না? তাহলে আপনি কি হক চান না বাতিল চান? হাত উঠে দেখেন আল্লাহকে, হক না বাতিল? মাশাআল্লাহ, বুড়া মানুষ তো দিতে, বুড়া মানুষ তো দিতে, আর ওখানে বসে বসে একটু বাদাম খাও। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান ওয়া ইউযাওwijukum বিকরাতাইন। আল্লাহু আকবার। যে আরবিটা বললাম এটা শুনলে খুশি আত্মহারা হয়ে যাবে। আজকে এই চ্যাপ্টার থাক, তাহলে কোরআন লাগবে, কোরআন লাগবে। বাংলাদেশে চুরি নাই। মা বাবা সারিকা আখযু শাই আনিল হারিযে খাফিয়াতান। সংরক্ষিত এলাকা থেকে মানুষের দৃষ্টির অগোচরে যে মাল সরা হয়, এটাকে আরবিতে বলা হয় চুরি। কি বলা হয়? চুরি। বাংলাদেশে চুরি নাই। চুরি করলে বিধান কি? السارق والسارقة فاقطعوا أيديهما السارق والسارقة فاقطعوا أيديهما لماذا قدم السارق على السارقة؟
চুরির ব্যাপারে আল্লাহ পাক পুরুষকে আগে ব্যবহার করলেন কেন? কেননা পুরুষেরই অগ্রণী ভূমিকা রাখে চুরির মধ্যে, ঠিক কিনা? নারীরা আজকাল পিছিয়ে নয়, সুযোগ মতো পেলে পেটের মধ্যে পিস্তল ফেটায় রাখলে বের করো বের করো, আর না পেলে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ খালাস, ঠিক না? তাহলে অগ্রণী ভূমিকা চুরির মধ্যে কারা রাখে? পুরুষরা। তাহলে চুরি করলে বিধান কি? পুরুষ হোক নারী হোক, চুরি করলে হাত কেটে দাও। আমি যখন লেখাপড়া করতাম সৌদি আরবে, জামিয়াতুল ইমাম মুহাম্মদ বিন সৌদ আল ইসলামিয়া আর রিয়াদ প্রধান মসজিদের সামনে প্রত্যেক জুমায় বিচার হতো। আমি 8 বছর সেখানে লেখাপড়া করেছি। 2টা চুরির হাত দেখেছি, 2টা চুরির হাত কাটা দেখি সচক। কালো গাড়ির মধ্যে নিয়ে আসে, আমি বসে থেকে এক চেয়ারে, কাজী সাহেব বসে আরেক চেয়ার। তখন ঘোষণা দিতে থাকে, চুরিকারী পুরুষ, চুরিকারী মেয়েরও, চুরি করলে হাত কেটে দাও। আল আমরু লিল উজুব, আল্লাহর হুকুম ফরজ, ঠিক কি না? এই কথা বলার সাথে সাথেই দাড়ি থেকে তাকে এরকম লাল রুমাল চোখের মধ্যে বেঁধে ময়দানে নিয়ে আসা হয়। জল্লাদ দাঁড়ায় থাকে, জল্লাদ দেখলে এমনি রূপ চলে যায়। আপনাদের দেশে র্যাব আছে না? র্যাব কথা বলুন না, করে র্যাব নাই? পোশাক কি কালো, নিজেও কালো, পোশাক কালো, চশমা কালো, পট্টি কালো, জামা কালো, প্যান্ট কালো, মোজা কালো, জুতা কালো। এরকম এক ব্যক্তি যদি রাত্রে এসে আপনার সামনে দাঁড়ায় একা একা, জানাজা পড়ার জন্য আজরাইল লাগবে, এটাই শেষ। জল্লাদ যেভাবে দাঁড়িয়ে থাকে তলোয়ার দুটা আগে চলে যায়। ঘোষণার সাথে সাথে ডাক্তার এসে ইঞ্জেকশন দেয়, ছুরি দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার কেটে ফেলা হয়। নাপাখা সবার শুধু পায়। বলুন তো, বাংলাদেশে যদি আল্লাহর আইন অনুসারে একটা চুরির হাত কাটা হতো, এত পুলিশ লাগতো? বিডিআর, র্যাব, আনসার, সেনাবাহিনী লাগতো? একটা চোরের হাত কেটে যদি আমাদের কিল্লার শাহী জামে মসজিদের প্রধানকে 1 সপ্তাহ লটকায় রাখা হতো, চট্টগ্রামের সব চোররা যখন দেখতো লটকিছে, মনে মনে কি করতো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক কি না? এই হলো আল্লাহর বিধান। আর অনেকে বলে মানুষের অনেক আমরা সহযোগিতা করেছি, আমরা কিন্তু কোন ইট চুরির রাজনীতি করি না, গম চুরির রাজনীতি করি না, ব্যাংকের রাজনীতি করি না। আমরা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রাজনীতি করার কোরআন কারীম, জেনা করলে দণ্ডবিধি নাই। الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة. الشيخ والشيخة إذا زنيا فارجموهما. ما معنى الزنا؟ علاج ذكر في فرج محرم. হারাম জায়গায় নিজের লোকের স্থান ব্যবহার করা, আরবিতে এটাকে বলা হয় জেনা। লা তাকরাবু যিনা ইন্নাহু ফাহিশা। আজকে না করে ফেলি, তাহলে জেনা করলে দণ্ড
অবিবাহিতা যুবতী, অবিবাহিত যুবক চরিত্রহীনতার কারণে যদি জেনায় লিপ্ত হয়, শাস্তি হলো উভয়টাকে জনসমক্ষে এনে প্রত্যেকটার পিঠের মধ্যে 100 টুকরা মেরে দাও। ولا تأخذكم بهما رأفة في دين الله। আল্লাহ পাক বলে আমার হুকুম জানিয়ে সময় কোন রকমের দয়া মহব্বত দেখানো যাবে না। বিগত আমরা কি দেখেছি, নেতার ছেলে চুরি করলে বিচার নাই, নেতার ছেলে বদমাশি করলে বিচার নাই, নেতার ছেলে মানুষকে হত্যা করলে বিচার নাই। কিন্তু ইসলামের দৃষ্টিতে বিচার আছে কিনা? কোনটা মানবে? কোনটা মানবেন? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। যারা করলে বিচার কি 100 টুকরা মারো। এবং কোনো দয়া পরবশ করে একটা বাড়ি আসতে দেওয়া যাবে না। এটা হলো যুবকদের আগে ফেরত হবে অর্থাৎ দুর্গা মারার পরে ক্ষান্ত নয়, 1 বছর দেশান্তর রাখতে হবে তাদেরকে। কত বড় কঠিন শাস্তি, ঠিক না? তাহলে জেনার বিচার যদি এটা হয় যুবক যুবতীর জন্য, আর বুড়া অবস্থায় শেখ বিবাহের সব স্বাদ পাওয়ার পর চরিত্রহীনতার কারণে যদি বয়স্ক মহিলা আর বয়স্ক পুরুষ যদি জেনায় লিপ্ত হয়, দুইজনকে মুখ পর্যন্ত বেড়ে পাথর মেরে গায়ে ফেলা। এই আইন যদি প্রয়োগ হতো, জেনার প্রয়োগ থাকতো, ইউনিভার্সিটিতে এই যে ধর্ষণের সেঞ্চুরি হতো। কোরআন নাই, তুমি নাই, তুমি নাই, কোরআন নাই, কোরআন নাই, তোমার সমাজ নাই, কোরআন নাই, তুমি নিজে নাই। ওয়াদা করতে হবে। অনেক কথা বলে ফেলেছি, অনেকের চক্ষু শুরু হয়ে বসছে, আমরা রক্তিম চোখে আমাদের দিকে তাকায়, কিছুই করতে পারবে, কিছু করতে পারবে, কিছু করতে পারবে। গায়ে যদি দিতে বুঝতে হবে মুনাফিক, ঠিক কিনা? সহ্য হয় হিংসার আগুনে মরে যাও, তাতে আমার আল্লাহর কিছু আসা যায়, ঠিক কিনা বলে? আস্তে সমাধা করাতে চাই বুড়াদেরকে নয়, সব যুবকদের। আর বুড়ারা জেনে রাখবেন, বুড়া এই বৃদ্ধ অবস্থায় জান্নাতে যাবেন না, সব বুড়া জান্নাত থেকে বাদ। বৃদ্ধ যদি জেলায় লিপ্ত হয়, শাস্তি কি? সিনা পর্যন্ত মেরে তাকে শেষ করে দেওয়া হোক। এমন একটা যদি বাংলার বিচার হতো, এই পৃথিবী প্রেম কি আর থাকতো? নিজের জীবিকা বাদ দিয়ে অপর মেয়ে লোকের সাথে মহব্বত করে থাকতো? সমাজকে ধোলাই করে পবিত্র করার জন্য আল্লাহ পাক এই কালাম পাঠিয়েছে। এই কি গুরুত্ব করা যাবে, আল্লাহর দরবারে বিচার হবে, ঠিক কিনা বলেন? আর অঙ্গীকার করতে হবে, বেশিরভাগ যুবকেরা আমাদের ভবিষ্যৎ, বুড়া দিয়ে কোনো কাজ হবে না।
এগুলি এক পাও কোমরে এক পাও উপরে আমিও কিন্তু বুড়া ঠিক নেই তাহলে কোন বুড়া জান্নাতে যাওয়ার চিন্তা করবেন না কোন বুড়া জান্নাতে যাবে না হাদিস এখন সব বুড়ারা পেটের মধ্যে খাবার হয়ে গেলে কি বলবে এটা হাদিস কোন বুড়া জান্নাতে যাবে না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজাক করেছেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেয়ে লোকের কথা শুনে বললেন হে গুরু চিন্তার কোন কারণ নেই কিয়ামতের দিন যে পুরুষ জান্নাতে হবে সব পুরুষদের বয়স এক হবে 33 বছরের যুবক আমার আলহামদুলিল্লাহ আসতে বলে এখন দেখেন সব লোক হাসতেছে একটা খুব বিপদে চলে যাবে কি বললেন আর কোন মেয়ের বৃদ্ধা জান্নাতে যাবে না সব বৃদ্ধা যুবতী হয়ে যাবে সেদিন আল্লাহ নসিবত আছে আছে না এই জন্য মারুন স্বামীর খেদমত সালাত ঠিক মতো আদায় করা সন্তানের পরবরিশ করা সংসারকে ঠিক রাখা যে মেয়েরা করবে তার জন্য আল্লাহ পাক জান্নাত রিজার্ভ করেছেন মাহবুবদেরকে বলবে বেহায়া পড়া ছেড়ে দিতে হবে আল্লাহর দিকে মুতাওয়াজ্জ হতে হবে আপনার পেটে যে সন্তান আসবে সে ওই হবে না কে বলেছে হতে পারে কে বলে আর যুবকদেরকে জিজ্ঞাসা করতে চাই আখেরি কথা আমরা কোরআনের পক্ষে আছি থাকবো কোন কোন যুবক রাজি রাজি আল্লাহু আকবার বলে না একটা যুবক